জিবরাইল আবার ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিনের পর থেকে ওই যুবক সাহাবী আপনার দরবার থেকে যাওয়ার পর নিজের বউয়ের কাছে, নিজের স্ত্রীর কাছে যায় না, নিজের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কাছে যায় না। আপনার ওই যুবক সাহাবা বের হয়ে দৌড় দিয়া ওই উহুদ পাহাড়ের চূড়ায় উঠে যায়। আপনার ওই যুবক সাহাবা চূড়ায় উঠিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, হে মালিক, তুমি ছাড়া তো আমার জীবনে আর কোনো মালিক নাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি তো রহমানুর রহিম, তুমি তো গফফার, তুমি তো জব্বার। তোমার দরবারে হাজিরা দেওয়ার জন্য আমি আল্লাহ এখানে উপস্থিত। আজকে তোমার দরবারে আসছি নিজের গুনাহের বোঝা নিয়ে। আল্লাহ, তুমি মালিক তো ভালো করে জানো আমি কেমন গুনাহগার। যেই গুনাহ শোনার পরে তোমার প্রিয় হাবিবের কলিজার ভিতরে লাগে গেছে, যেই গুনাহর কথা শুনিয়া তোমার প্রিয় হাবিব পর্যন্ত দিলের ভিতরে ধাক্কা দেয়। ইয়া রব্বে কারীম, এমন গুনাহ নিয়ে তোমার দরবারে হাজির। আমি পাপী বান্দা, যতটুকু আমার সামর্থ্যে হয়েছে আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমার দরবার পর্যন্ত হাজির। এ দয়ার মালিক, আমার সামর্থ্য অনুযায়ী আমি উহুদ পাহাড়ের উঁচা পর্যন্ত আসলাম। যদি আমার অবস্থান থাকতো তোমার দরবার পর্যন্ত চলে যেতাম, কিন্তু আমি আমার অবস্থা অনুযায়ী তোমার দরবার পর্যন্ত উহুদ পাহাড়ের চূড়ায় আসলাম। মালিক, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। তওবা করে নিলাম, আর কখনো এমন গুনাহ করব না। যুবক এভাবে প্রতিদিন আল্লাহকে ডাকতে 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 40টা দিন পার করে দেয়। তরতাজা মোটা যুবক সাহাবী শুকনা কাঠ হয়ে যায়। খানা নাই, দানা নাই, পানি নাই, বাড়ির কোনো চিন্তা নাই, ঘরের কোনো চিন্তা নাই, চিন্তা শুধু নিজের গুনাহ ক্ষমা করানোর চিন্তা। ওই যুবকের 40 দিন পার হওয়ার পর এমন পরিস্থিতি হয়েছে, ওই যুবক যদি আর কয়েকদিন এই পাহাড়ের চূড়ায় থাকে মারা যাবে। আল্লাহর নবীর কাছে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর অবস্থা এমন করুন, তাড়াতাড়ি আপনার দরবার থেকে 2 জন সাহাবী পাঠান, আপনার সাহাবীকে নিয়ে আসতে বলেন। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে পাঠাইলেন। কোন কোন বর্ণনায় আছে সাথে আরো একজন সাহাবী গেলেন, গিয়ে ওই উহুদ পাহাড়ের উঁচা থেকে তাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর যখন সামনে রাখলেন, জিবরাইল আল্লাহর নবীর কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই যুবকের ব্যাপারে সুসংবাদ এসে গেছে। কি সুসংবাদ? ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র মুবারক জবান দ্বারা তাকে শুনায়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কান্নার কারণে, এই নত হওয়ার কারণে, এই তওবা করার কারণে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা, ও বান্দা যত গুনাহ করেছো তওবা করো, ওয়া আমানা, পুনরায় ঈমান আনো, পুনরায় ঈমান আনো। কাদেরকে বলেছেন? আমরা মুসলমান যারা, তাদেরকে না, দুনিয়ার সমস্ত মানুষদেরকে, কাফের, বেদুনী, ইহুদি, নাসারা যারা ঈমান আনে নাই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছে, বান্দা ওয়া আমানা, ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পর বলতেছে, ওয়া আমিলা আমালান সালিহা,
বান্দা, যখন তুমি ঈমানের সহিত আমল সালেহ করবে, চাই তুমি মুসলমান হও অথবা নও মুসলিম হও, বংশগত মুসলমান অথবা তুমি নও মুসলিম, যেই হও না কেন ঈমান আনার পরে তুমি মুসলিম। মুসলমান হওয়ার পর যদি তুমি ঈমান আনার পর যদি তুমি নেক আমল করা শুরু করো, ও বান্দা, আমি আল্লাহর তরফ থেকে একটা গিফট তোমার জন্য রেখে দিয়েছি। গিফটটা কি? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা ভরপুর করিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সমস্ত জীবনের গুনাহ যা লেখা হয়েছে, কিরামান কাতিবিন, যত গুনাহ লিস্ট করেছেন, বান্দা যখন তওবা করার পর নেক আমল শুরু করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জীবনের সমস্ত গুনাহের লিস্টগুলোকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দেন। এত বড় অফার পাওয়ার পরেও যদি আমরা বান্দারা বুঝতে না পারি, তাহলে এটা আমাদের জন্য সবচাইতে বেশি দুর্বলতা, এটা আমাদের জন্য সবচাইতে কপাড় পড়া মুসলমান আমরা। কেমন দয়ালু আল্লাহ, কেমন মায়ার আল্লাহ, কেমন গুনাহ ক্ষমা করেন আমার আল্লাহ। ও প্রিয় মুসলমান ভাই, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ফকিহ আবুল্লাহ সামরকান্দি রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাবের মধ্যে লম্বা হাদিস আনছেন, সাহাবার ঘটনা, এক যুবক সাহাবীর ঘটনা। আল্লাহর নবীর জামানায় মদিনা মুনাওয়ারার পাশে এক যুবক সাহাবী রাস্তার পাশ ধরিয়া বসে বসে কান্না করতেছে। এত অঝর দ্বারাই কান্না করতেছে, রাস্তার পাশ দিয়া যেই ব্যক্তি হেঁটে যায়, ওই ব্যক্তি ওই যুবকের কান্নার মাধ্যমে তার নিজেকে কন্ট্রোল করতে না পেরে তো যুবকের সাথে কান্না করে দেয়। ওই রাস্তা দিয়া হযরত খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যায়। যাওয়ার পথে প্রতিমধ্যে ওই যুবকের সাথে সাক্ষাৎ হয়। যুবককে দেখিয়া অন্য ব্যক্তিদের নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কান্না দেখিয়া কঠিন দিলের ওমর সে নিজেও কেঁদে দেয়। ওই কঠিন দিলের ওমর নিজেও চোখ দিয়ে কান্না শুরু করে। কেমন কঠিন দিলের ওমর! ও মুসলমান, একটা উদাহরণ দেই। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের পরে বন্দীদেরকে মিলায়া সাহাবায়ে কেরাম থেকে আরজ নিতেছেন, পরামর্শ নিতেছেন। ও সাহাবারা, কি করা যায় এই বন্দীদেরকে? এক একজন এক এক পরামর্শ দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পরামর্শ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, বন্দী যারা আছে তাদের এখানে যত মুসলমান পিতা থাকুক পুত্র থাকুক, যে যার আত্মীয় সবচেয়ে বেশি রক্তের সম্পর্ক ওই মুসলমান রক্তের সম্পর্ক ব্যক্তি ওই অমুসলিমকে হত্যা করবে। কেমন কঠিন দিলের মানুষ ছিলেন দেখেন, কত কঠোরতা ছিল তার ভিতরে। পিতা যদি অমুসলিম হয়, পুত্র মুসলমান, নিয়ম অনুযায়ী ইয়া রাসূলুল্লাহ পিতাকে নিজ হাতে জবাই করবে পুত্র। এমন কঠিন দিলের শক্ত দিলের মানুষ ছিলেন। ওই ওমরকেও ওই যুবকের কান্না ধরে রাখতে পারলো না। ওই যুবকের কান্না দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই কান্না করে দেন। যুবককে ডেকে বললেন, যুবক, এই কঠিন সময়ে এই রাস্তার পাশ দিয়ে তুমি বসে বসে কেন কান্না করতেছো? যুবক ডেকে বললেন, ও ওমর, ও আমার প্রিয় ভাই, আমার কান্নার কারণ যদি তুমি জানতে চাও, আমাকে আমার রাসূলের কাছে নিয়ে যাও। তুমি আমাকে ওয়াদা দাও, যদি রাসূলের কাছে নিয়ে আমার জন্য সুপারিশ করতে পারো
যে রাসূলুল্লাহ আমার জন্য আল্লাহর কাছে মাফের জন্য সুপারিশ করবে, তাহলে আমি কথা দিলাম ওমর ভাই, কেন আমি কান্না করছি এই কথাটা আমি তোমাকে জানাবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, যুবক ভাই, আমাকে একা বলার দরকার নাই, যেহেতু শুনতেই হয় আল্লাহর নবীর সামনেই আল্লাহর নবী সহ শুনবো। ও মুসলমান ভাই, ভালো করে খেয়াল করবেন, ঘটনা সত্য ঘটনা, হাদিসের ঘটনা। আমরা অনেকেই মনে করি, কি মনে করি, যে হুজুরেরা বয়ান করে শুধু কিচ্ছা কাহিনী কয়। কিচ্ছা কাহিনী কই পাইছে? তাফসিরে না করো। হ্যাঁ, ওই কিচ্ছা কাহিনীর বিরোধী, যেই কিচ্ছা কাহিনীর কোনো দলিল নাই, বাপ দাদার কিচ্ছা কাহিনী। কিন্তু কিচ্ছা কাহিনী কই পেয়েছে এটা যদি বলতে যান, তাহলে আমি বলবো আপনি কোরআনের শব্দ বলতে কিছুই বুঝেন না, আপনি কোরআন বলতে কিছুই বুঝেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বেশিরভাগ জায়গায় তার বান্দাদেরকে ঘটনা দিয়ে বুঝাইছে। কেমন ঘটনা? সূরা বাকারার মধ্যে, বাকার অর্থ কি? গাভীর, গাভীর ঘটনা। 67 নম্বর সূরা বাকারা 67 নম্বর আয়াত থেকে নিয়ে 73 নম্বর আয়াত পর্যন্ত গাভীর ঘটনা। সূরা আলে ইমরানের মধ্যে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। সূরা ইউসুফের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। সূরা ফিলের মধ্যে হাতির ঘটনা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা দিয়ে কোরআনে কারীম সাজাইয়াছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, পিঁপড়ার ঘটনা, মধুর ঘটনা, মৌমাছির ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করেছেন, মাছের ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গাভীর ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাতির ঘটনা উল্লেখ করেছেন। এভাবে ঘটনা উল্লেখ করার মাধ্যমে আল্লাহ জানায় দেয়, বান্দা, দুনিয়ার মধ্যে যদি ঠিকমতো সবকিছু বুঝতেই হয়, তুমি উদাহরণের মাধ্যমে ভালোভাবে বুঝবে। এই কারণে উলামায়ে কেরাম উদাহরণ দিয়ে বুঝায়, কিন্তু দলিল দিয়ে বুঝায়। হ্যাঁ, যেই বিষয়গুলোর দলিল নেই ওটার বিরোধী আমরা, এগুলো বলার দরকার নেই। যাই হোক, ওই যুবককে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যায় আল্লাহর নবীর দরবারে। যুবক যাওয়ার পর বাহিরে যুবক দাঁড়ানো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে যাইয়া দেখে আল্লাহর নবীর অবস্থা কেমন, আল্লাহর নবীর মেজাজ কেমন, আল্লাহর নবীর মনটা কেমন। ভিতরে ঢোকার পর বুঝতেছেন আল্লাহর নবীর মন শান্ত, মেজাজ ঠান্ডা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে যাওয়ার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন যুবক সাহাবী বাহিরে দাঁড়ানো আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার যুবককে ভিতরে নিয়ে আসব। কেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার চেহারার দিকে তাকায়া বুঝেন না? আল্লাহর নবী বলতেছে, এ যুবক, হে ওমর, তোমার চেহারার মধ্যে এত লাল টকটকে পুরো চেহারা কেন? কান্না করেছো নাকি? চোখটা এত পুরো লাল কেন? তোমার এত কঠিন দিলওয়ালা মানুষকে কান্না করাইছে কে? তখন ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি জানতে চান বাহিরের যুবককে ডাক দেন। যুবক ভিতরে আসার পর আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে যুবক, আমার কলিজার টুকরা ওমরকে কেন কান্দাইছো? কেন চোখের পানি ফালাইলো? বলো। যুবক আল্লাহর নবীর সামনে যাইয়া দুই চোখের পানি ফেলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এত বড় গুনাহ, যেই গুনাহ তুমি নবী ছাড়া আর কেউ ক্ষমা করার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি আল্লাহর কাছে দোয়া না করেন, আমি যুবক হয়তো চিন্তা করেছি আমার জন্য জান্নাত হালাল, জাহান্নাম হারাম হয়ে যাবে।
আল্লাহর নবী ডেকে বললেন, হে যুবক, কি এমন গুনাহ করেছো? এমন কত কঠিন গুনাহ বলো? তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করেছো? যুবক ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আল্লাহর সাথে শিরক করি নাই। তাহলে তুমি কি কাউকে হত্যা করেছো? ইয়া রাসূলুল্লাহ, না, তাও করি নাই। তাহলে কেমন গুনাহ করেছো? যুবক মাথাটাকে নিচের দিকে দিয়া, কলিজাটাকে একটু ঠান্ডা করিয়া, দুই চোখের পানি ফালায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম আপনার এক গুনাহগার যুবক কাফনচোর। আমি প্রতিদিন মৃত ব্যক্তির কবর থেকে কবর খনন করিয়া কাফন চুরি করিয়া বাজারে বিক্রি করে দেয়। বিক্রি করার পর ওই টাকাগুলো পাইয়া, ওই পয়সাগুলো পাইয়া আমার ঘরের সংসারের কাজ চালাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এভাবে আমার দৈনন্দিন জীবন কেটে যায়। কিন্তু কিছুদিন আগে আমার সাথে এমন এক ঘটনা ঘটে, যার কারণে আমি আর শান্তিতে নাই। প্রতিদিনের মতো আমি আমার অভ্যাস মতো জানাজায় গিয়া হাজির হই। জানাজার নামাজ শেষ করি আমি আমার অভ্যাস মতো, মানুষ ঘুমানোর পরে আমি আমার নিজের অভ্যাস মতো নিজের কাজ শুরু করে দেই, কবর খনন করা শুরু করি। কিন্তু আমি কবর খনন করার পর ওই দিন আমি দেখি আমার চোখের সামনে একজন টকটক যুবতী নারী শুয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিনের ন্যায় আমি যখন কবর খনন করি, আজকেও এভাবে কবর খনন করার পর আমি দেখি আমার সামনে একজন যুবক সাহাবা মারা যাওয়ার পর তাকে কবর দিয়েছে। আমি আমার অভ্যাস মতো কাফনটা চুরি করে উঠে চলে আসতেছি, পিছন থেকে আমাকে ডাক, হে যুবক। শয়তান আমাকে পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, হে যুবক, জীবনে তো এত সুন্দর নারী কখনো দেখো নাই, এবং এই গভীর রাতেও তোমাকে দেখার মতো কেউ নাই। যেহেতু সুযোগ পাইছো, সুযোগটা কাজে লাগায়া ফেলো। ইয়া রাসূলুল্লাহ, শয়তানের তাড়নায় পড়িয়া, নফসের তাড়নায় পড়িয়া আমি ওই মহিলার সাথে জেনায় লিপ্ত হইয়া যাই। জেনা করার কাজ শেষ করার পরে আমি যখন উঠে চলে আসি, পিছন থেকে আমাকে ডাকে, হে জালেম, আমি তোরকে এমন ক্ষতি করলাম, আমি তোর সাথে এমন কোন অন্যায় করলাম, আমি তোর সাথে এমন কোন অপরাধ করলাম রে যুবক, যেই অপরাধের শাস্তি তুই আজকে আমাকে সকল খবরবাসীর সামনে দিয়ে গেলি। ইয়া রাসূলুল্লাহ, আমি পিছনে তাকায়া দেখি ওই যুবতী নারী পিছনে, আমার পিছনে দাঁড়ায় আছে। যখন দেখি ওই যুবতী নারী আমার পিছনে দাঁড়ায় রয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার দিলের ভিতরে ভয় ঢুকায়া দেয়। আমি আর শান্তিতে থাকতে পারি না, সাথে সাথে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসার পূর্ব মুহূর্তে ওই মহিলা আমাকে একটা অভিশাপ দিয়েছে, ওই জালেম, আল্লাহর লানত তোর মতো যুবকের উপর। আমি এই কথা শোনার পর নিজের দিলটাকে শান্ত করতে পারি নাই, নিজের দিলটাকে ক্ষান্ত করতে পারি নাই, নিজের বিবেকটাকে বুঝাইতে পারি নাই। হায় হায়, কি করলাম, এত গুনাহ করলাম জীবনে, কিন্তু এমন বড় পাপ কাজ করি নাই, এমন বড় পাপ কাজ করি নাই। এই কথা চিন্তা করে করে কাফনটা ওই মহিলার কাছে দিয়ে আমি তাড়াতাড়ি চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আমি আমার বাড়িতে যাই না।
আমি আমার বিবির সাথে দেখা করি না রাসূলুল্লাহ, আমি আমার মায়ের সাথে দেখা করি না, আমি আমার বাবার সাথে দেখা করি না, আমি আমার আত্মীয় স্বজন কারো সামনে যাই না। শুধু দিলের ভিতরে একটা ভয়, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় বসে বসে কান্না করতেছি আর দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও। ঠিক তখন আপনার প্রিয় সাহাবা ওমর আমার পাশ দিয়ে চলে যায়, আমাকে নিয়ে আসে। যুবক সাহাবী যখন আল্লাহর নবীর কাছে এমন ঘটনা বর্ণনা করলেন, আবুল্লাহ ইসমারকান্দি রাহিমাহুল্লাহ কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবীর মাথার এই চামড়াগুলো কুচকায়া আল্লাহর নবী একটু দিলের মধ্যে ধাক্কা দিয়ে বলতেছে, আহ কত বড় মারাত্মক ঘটনা। ও প্রিয় মুসলমান ভাই, আল্লাহর নবীর মুখ থেকে আহ এত কঠোর মারাত্মক ঘটনা, এই কথা শোনার সাথে সাথে যুবক চিন্তা করলো, এখন যদি আমি আমার রাসূলের সামনে বসে থাকি, আমার রাসূল যদি একবার আমার ব্যাপারে আল্লাহর কাছে বদদুয়া করে ফেলে, আমার জীবন শেষ। সাথে সাথে যুবক দৌড় দিয়ে চলে গেলেন। যাওয়ার পর একদিন নয়, 2 দিন নয়, 7 টা গড়িয়ে মাস 40 দিন চলে যায়, যুবকের কোনো খবর নাই। 40 দিন যাওয়ার পর 41 দিনের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে তার নবীর কাছে পাঠান। ঘটনা অনেক লম্বা, সময়ের কারণে সংক্ষিপ্ত করে দিচ্ছি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ালু, কেমন মায়ালু, কেমন গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন নিমিষেই maaf করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় আল্লাহর নবীর কাছে 3টা প্রশ্নের উত্তর চাচ্ছেন। জিবরাইল আল্লাহর নবীর কাছে আসি 41 দিনের দিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে 3টা প্রশ্ন। আল্লাহর নবী বলতেছেন, ভাই জিবরাইল বলো। জিবরাইল প্রথম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত জগৎ সৃষ্টি করেছেন কে? সমস্ত জগৎ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহর নবীও এক বাক্যে বলেন, আমার আল্লাহ। জিবরাইলের দ্বিতীয় প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত জগতের প্রাণীকুলের সমস্ত প্রাণীকুলের রিজিক দাতাকে? সবাই বলেন, সকলের রিজিক দাতাকে? আল্লাহ। আল্লাহর নবীও এক বাক্যে বললেন, আমার আল্লাহ। তৃতীয় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মানব জাতীয় জিন জাতির গুনাহ ক্ষমা করেন কে? সবাই বলেন, গুনাহ ক্ষমা করেন কে? আল্লাহর নবীও এক বাক্যে বললেন, আমার আল্লাহ। তখন জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি স্মরণে আছে, আপনার কি দিলের ভিতরে আছে কিনা আপনার এক যুবক সাহাবার কথা? আল্লাহর নবী বলতেছেন, ভাই জিবরাইল, কোন সাহাবীর কথা বলতেছো? জিবরাইল বলতেছে, আজকে থেকে 1 দিন নয়, 2 দিন নয়, সপ্তাহ গড়িয়ে মাস গড়িয়ে 40 দিন পূর্বে একজন যুবক সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আসছেন। হ্যাঁ ভাই জিবরাইল, মনে আছে। কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ওই যুবকের কোনো খবর জানেন কিনা? আল্লাহর নবী বললেন, না, ওই দিনের পর থেকে ওই যুবকের আর কোনো খোঁজ খবর নাই। জিবরাইল আবার ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিনের পর থেকে ওই যুবক সাহাবী আপনার দরবার থেকে যাওয়ার পর নিজের বউয়ের কাছে, নিজের স্ত্রীর কাছে যায় না, নিজের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কাছে যায় না। আপনার ওই যুবক সাহাবা বের হয়ে দৌড় দিয়া ওই উহুদ পাহাড়ের চূড়ায় উঠে যায়। আপনার ওই যুবক সাহাবা চূড়ায় উঠিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, হে মালিক, তুমি ছাড়া তো আমার জীবনে আর কোনো মালিক নাই,
তুমি ছাড়া আমার আর কেউ নাই। তুমি তো রহমানুর রহিম, তুমি তো গফফার, তুমি তো জব্বার। তোমার দরবারে হাজিরা দেওয়ার জন্য আমি আল্লাহ এখানে উপস্থিত। আজকে তোমার দরবারে আসছি নিজের গুনাহের বোঝা নিয়ে। আল্লাহ তুমি মালিক তো ভালো করে জানো আমি কেমন গুনাহগার। যেই গুনাহ শোনার পরে তোমার প্রিয় হাবিবের কলিজার ভিতরে লাগে গেছে, যেই গুনার কথা শুনিয়া তোমার প্রিয় হাবিব পর্যন্ত দিলের ভিতরে ধাক্কা দেয়। ইয়া রব্বে কারীম, এমন গুনাহ নিয়ে তোমার দরবারে হাজির। আমি পাপী বান্দা, যতটুকু আমার সামর্থ্যে হয়েছে আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমার দরবার পর্যন্ত হাজির। এ দয়ার মালিক, আমার সামর্থ্য অনুযায়ী আমি উহুদ পাহাড়ের উঁচা পর্যন্ত আসলাম। যদি আমার অবস্থান থাকতো তোমার দরবার পর্যন্ত চলে যেতাম, কিন্তু আমি আমার অবস্থা অনুযায়ী তোমার দরবার পর্যন্ত উহুদ পাহাড়ের চূড়ায় আসলাম। মালিক, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। তওবা করে নিলাম, আর কখনো এমন গুনাহ করব না। যুবক এভাবে প্রতিদিন আল্লাহকে ডাকতে 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 40টা দিন পার করে দেয়। তরতাজা মোটা যুবক সাহাবী শুকনা কাঠ হয়ে যায়। খানা নাই, দানা নাই, পানি নাই, বাড়ির কোনো চিন্তা নাই, ঘরের কোনো চিন্তা নাই, চিন্তা শুধু নিজের গুনাহ ক্ষমা করানোর চিন্তা। ওই যুবকের 40 দিন পার হওয়ার পর এমন পরিস্থিতি হয়েছে, ওই যুবক যদি আর কয়েকদিন এই পাহাড়ের চূড়ায় থাকে মারা যাবে। আল্লাহর নবীর কাছে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর অবস্থা এমন করুন, তাড়াতাড়ি আপনার দরবার থেকে 2 জন সাহাবী পাঠান, আপনার সাহাবীকে নিয়ে আসতে বলেন। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে পাঠাইলেন। কোন কোন বর্ণনায় আছে সাথে আরো একজন সাহাবী গেলেন। গিয়ে ওই উহুদ পাহাড়ের উঁচা থেকে তাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর যখন সামনে রাখলেন, জিবরাইল আল্লাহর নবীর কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই যুবকের ব্যাপারে সুসংবাদ এসে গেছে। কি সুসংবাদ? ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র মুবারক জবান দ্বারা তাকে শুনায়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কান্নার কারণে, এই নত হওয়ার কারণে, এই তওবা করার কারণে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। हर गोरी देने की तू तैयार है, जो ना मांगे उससे तू बे। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক আল্লাহ, বান্দা যদি আল্লাহর কাছে না চায় বরং আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ ডেকে বলে, বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ দিয়ে দিব। আর যদি আমি আল্লাহর কাছে না চাও, আমি আল্লাহ তোমার উপর রাগ করে বসবো। ওই যুবক সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর নবীর মোবারক জবান দ্বারা সুসংবাদ শুনায়া দেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। ও পল্লী বাজারের মুসলমান, একবার চিন্তা করেন, এমন কঠিন গুনাহগার তো আমরা কেউ নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করতে পারেন কি পারেন না? আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারেন কি পারেন না? পারে। যদি আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাই, তাহলে আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দিবে। কিভাবে চাইব? চাওয়ার নিয়ম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা সমস্ত দিন যাওয়ার পর
তোমার সমস্ত কাজকর্ম থেকে ফারেক হওয়ার পরে রাতের গভীর রাতের রজনীতে যখন সকল দুনিয়াবাসীর দরজা বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ গভীর রজনীতে আমি আল্লাহর দরজা খুলিয়া আমি আল্লাহ প্রথম আসমানে নেমে যাই। প্রথম আসমানে নেমে যাওয়ার পর আমি আল্লাহ তোমাকেই ডাকতে শুরু করি। কিভাবে? আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহ। ও বান্দা, কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। ও আল্লাহ, কে আছো অভাবগ্রস্ত, অভাবে আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিক দ্বারা ভরপুর করে দেব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন প্রথম আসমানে আসিয়া বান্দাকে ডাকে, বান্দা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু বান্দারা, কপাল পোড়া মুসলমান অনেকেই এই সময় গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। এই সময় আল্লাহর প্রিয় বান্দারা আর ঘুমাইতে পারে না। আল্লাহর প্রিয় বান্দারা উঠে তাড়াতাড়ি তাহাজ্জুদে হাজিরা দিয়ে দেয়। আল্লাহর প্রিয় বান্দারা এই কঠিন মুহূর্তের মধ্যে, কঠিন শীতের ভিতরে উঠিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজিরা দিয়ে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন। আজকে আমরা নামাজ পড়ি, আজকে আমরা রোজা রাখি, আজকে আমরা নেক আমল করি, কোরআন তেলাওয়াত করি, নফলে ইবাদত করি, এরপরেও আমার ঘর থেকে কেন অভাব যায় না? কেন অভাব যায় না? একটা চিন্তা আসে কি আসে না? আসে। কিন্তু কেনর জবাবটা যদি আমরা একবার খুঁজতে যাই, কেউ কি এখানে আছেন এখন পর্যন্ত যে প্রতিদিন অন্ততপক্ষে বছরে কয়েকবার তাহাজ্জুদ নামাজ কমপ্লিট করেছেন? আছে? আলহামদুলিল্লাহ, একজন আছে। কিন্তু আমাদের বর্তমান সমাজে এমন পরিস্থিতি, যদি খুঁজতে যাই তাহাজ্জুদ তো দূরের কথা, আমাদের ফজর নামাজেও আমাদের মুসল্লি নাই। এই কঠিন পরিস্থিতির ভিতর দিয়েও আমরা আল্লাহকে দোষ দিতে থাকি, আল্লাহ কেন আমাদেরকে রিজিক দেয় না? আল্লাহ কেন আমার দিকে তাকায় না? এত দান সদকা করি, এত নামাজ পড়ি, এত রোজা রাখি, এত নফল ইবাদত করি, এত কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে দেই, এরপরেও কেন আল্লাহ আমাদের রিজিক বৃদ্ধি করে না? আল্লাহর প্রিয় বান্দা বানায় না, ইবাদতের মধ্যে মজা পাই না? কারণ মাত্র একটাই, আল্লাহকে আপনি চিনতে ভুল করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে এটা শুনেন, শোনার পর আমল করেন, এরপরে আপনার আমল গ্রহণযোগ্য হবে। আপনার পুরো গুনাহ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ান, দাঁড়ানোর পর আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দেন। সুপর্দ করি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমি গুনাহগার, আমি বড় গুনাহগার, তুমি মালিক ছাড়া আর কেউ নাই, আমি মাখলুক, তুমি খালেক। দুনিয়ার মধ্যে তোমার হাজারো কোটি বান্দা আছে, কিন্তু আমি বান্দা, একজন মালিক তুমি ছাড়া আর কেউ নাই। এভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবেন, এভাবে যখন আল্লাহর কাছে চাইতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি চাওয়া দেরি, আল্লাহ আপনাকে দেওয়া দেরি না। তাহলে এভাবে চাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর কাছে চাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর কাছে চাওয়া লাগবে। কিভাবে চাইবো? নিজের গুনাহের সমস্ত নফসানিয়তের গুনাহগুলোকে একসাথে করিয়া, নিজের নফসানিয়তের গুনাহগুলোকে একসাথে করিয়া এক সামনে আনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইয়া হাজিরা দেই, আল্লাহ সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে দাঁড়াইলাম, জীবনটা তো শেষ করে দিলাম, গুনাহের তাড়নায় পড়িয়া কোনো আমল করলাম না, কিন্তু আজকে বয়ান শোনার পর, এই আয়াত শোনার পর দিলের ভিতরে, মনের ভিতরে একটা শান্তি আনলো যে আপনার রহমত থেকে নিরাশ না হইয়া যেহেতু দোয়া করি, তাহলে আপনি আল্লাহ দোয়া কবুল করবেন। এই আশা নিয়া, হে আল্লাহ তোমার কাছে আমি মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। ও মুসলমান বান্দা, এভাবে যদি মাফ চাইতে পারেন, আল্লাহ আপনাকে চাওয়ার আগেই মাফ করে দিবে। ও মুসলমান বান্দা, এভাবে মাফ চাওয়া,
যদি পাইতে পারেন তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিলেন। আর না হয় যদি দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাপ না নিয়া কবরে যান, ওই কবর আপনার জন্য সবচাইতে বড় ভয়ঙ্কর জাহান্নামের গর্ত হয়ে যাবে, জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যদি কবর তাকে সাজাইতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দি নিয়ে যদি কবরে যাইতে চান, তাহলে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনকে ইনের কাছে নিজেকে সুপর্দ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রিয় বান্দা বানায়া ও কবরের মধ্যে নিয়ে যাবে। আর না হয় আমাদের পরিস্থিতি খুব খারাপ। আগের জামানায় মানুষ মারা যাইতো, কয়েকদিন সময় নিতেন, কিন্তু বর্তমান পরিস্থিতি এমন, উপস্থিত আছেন, দাঁড়ায় আছেন, হঠাৎ করে বুকে ব্যথা, হার্ট অ্যাটাক করে উপস্থিত মারা যায়। যায় কি যায় না? আগের জমানায় আমাদের ছোটবেলায় আমরা দেখতাম একটা মানুষ মারা যাইতো, 2-3 দিন সময় নিতেন, বিছানার মধ্যে কাতরাইতেন। কিন্তু বর্তমান পরিস্থিতি এমন, কখন কে মারা যায়, কখন কে চলে যায়, এটার কোনো গ্যারান্টি নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যদি অনুনয় বিনয় করিয়া চাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আর যদি মাফ নিয়ে যদি কবরে যাইতে পারি, তাহলে আমাদের জন্য কবরটা কি হয়ে যাবে? জান্নাতের বাগান। আর যদি মাফ নিয়ে না যাই, তাহলে আমাদের জন্য কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। এই কবরের আযাব কি আমরা সহ্য করতে পারবো? কবরের আযাব সহ্য করতে পারবো? কখনো না। সাধারণ দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না। মোমবাতির উপরে হাত দিলে হাত রাখতে পারি না, সেখানে এই দুনিয়ার কবরের আগুন, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জ্বলন্ত এবং কঠিন হবে এই কবরের আগুন, জাহান্নামের আগুন। এই কবরের আগুন তো আমাদেরকে পুরা জ্বালায়া পুরায়া শেষ করে দিচ্ছে। হাজিরা দেওয়ার জন্য, কবরে যাওয়ার জন্য আমাদের উচিত হচ্ছে নিজেদেরকে তওবার মাধ্যমে পরিশুদ্ধ করে কবরে যাওয়া। তাহলে এই 2 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন বান্দাদেরকে? আল্লাহ পাক বলতেছেন, বান্দা জীবনে যত গুনাহ করে না কেন, জীবনে যতই গুনাহ করে না কেন, সাবধান, আমি আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহর রহমতের আশা নিয়া তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে নিজের ভিতরে ধারণ করিয়া চোখের সামনে আনিয়া আমি আল্লাহর কাছে মাফ চাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। এবং কি শুধু গুনাহ খাতা মাফ করে দেব এমন নয়, আমি আল্লাহ গুনাহটাকে, এই গুনার যে লিস্টটা আছে, এই লিস্টটাকে পরিপূর্ণ নেকি দ্বারা ভরপুর করে দেব। তাহলে মুআজ্জাজ হাজরিন, আমাদের জীবনে যত বহু গুনাহ করেছি আমরা, অনেকে গুনাহ করতে 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 এটা যে একটা গুনাহের কাজ এটাও আমরা মনে করি না। এবং কি অনেকে এটাও চিন্তা করে ফেলি যে গুনাহ তো করে ফেলেছি, বড় বড় গুনাহ, এখন তো আল্লাহ হয়তো ক্ষমা করবে না, আর মাপ চেয়ে কি লাভ? না, আল্লাহ পাক এখানে ওয়াদা যেহেতু করেছেন বান্দাকে মাফ করে দিবেন। তাই আসুন আমরা তওবার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে নিজের জীবনটাকে গঠন করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা হয়েছে, এই সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে যে ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।